বদনে বল হরি 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 বল 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 হরি নাম পরম ব্রহ্ম জীবরম ধর্ম অধর্ম কর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে ছাড়ো রে মান ভবের আশা অজব নামে করো রে সরাহ রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নিরসরা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে গোবিন্দ 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 বলে সদা দা করে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় গুরু। আজকে 11 জুলাই 26শে আষাঢ় রবিবার সৎসঙ্গ বিহার খাতড়া পরিচালিত অনলাইন সৎসঙ্গের আজকের আয়োজক আছেন 4 জন। দ্বিজপদ দত্তদা খাতড়া থেকে, তিনি প্রতি মাসেই বাংলা 26 তারিখে সৎসঙ্গ দেন পারিবারিক কল্যাণ তৎসহ বিশ্বশান্তি কামনায়। সুকান্ত সিংহ মহাপাত্র আয়োজক আছেন খাতড়া থেকেই। তিনি তার বাবার চিকিৎসার জন্য মুম্বাই যাবেন, তাই সেই চিকিৎসার কাজ যাতে সুন্দরভাবে সম্পন্ন হয়, যাত্রা সুন্দর হয়, সেই উদ্দেশ্যে তিনি সৎসঙ্গের আয়োজন করেছেন। পুরুলিয়া থেকে সৎসঙ্গের আয়োজন করেছেন শ্রদ্ধেয় অমৃতময় মজুমদার দা। পরম পূজনীয় বাবাই দাদার আশীর্বাদে তার ছোট ছেলে প্রাইমারি শিক্ষকতা পেয়েছেন, সেই উদ্দেশ্যে তিনি সৎসঙ্গের আয়োজন করেছেন। পশ্চিম মেদিনীপুর থেকে শ্রদ্ধেয় অমিত সাহাদা, তিনি তাদের 15তম বিবাহ বার্ষিকী উপলক্ষে ও পারিবারিক মঙ্গল কামনায় সৎসঙ্গের আয়োজন করেছেন। আমরা আয়োজকদের প্রত্যেকের যা উদ্দেশ্য নিয়ে তারা সৎসঙ্গের আয়োজন করেছেন, যাতে তাদের সেই উদ্দেশ্য সফল হয়, সেই সঙ্গে বিশ্ববাসীর সর্বাঙ্গীন মঙ্গল কামনায় পরম দয়ালের রাতুল চরণে আমরা 5 মিনিট কাল নাম করব। নামের সময় হলো।
ওং ব্রহ্ম পরব্রহ্ম কুল মালিক রাধাস্বামী দয়াল, তোমার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। উপস্থিত প্রত্যেককে সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে আনন্দিত জয়গুরু জানাই। আমরা এতক্ষণ ধরে প্রার্থনা ও নাম করলাম। এরপর পরম দয়ালের অমীয় গ্রন্থাদি থেকে আমরা পাঠ শুনব। প্রথমেই পরম দয়ালের একমাত্র শ্রীহস্তলিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে বাণী পাঠ করবেন সৎসঙ্গ বিহার খাতড়া থেকে শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা জগবন্ধু গড়াইদা। জয় গুরু সকলকে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ। তুমি লতার স্বভাব অবলম্বন করো, আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার হুকুম পেলে আনন্দ, তার আদরে আনন্দ, অনাদরেও আনন্দ হয়, তার নামে হৃদয় উথলে ওঠে, আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য আর ভেবো না। সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। এরপর যে অংশটি বাংলায় পাঠ হলো সত্যানুসরণ গ্রন্থ থেকে, সেই অংশটি ইংরেজি অনুবাদ পাঠ করবেন পুরুলিয়া থেকে পরম দয়ালের যাজক কর্মী শ্রদ্ধেয় অনুপ কুমার মাহাতোদা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। Holy Satyanusaran. Take to the habit of the creeper and entwine yourself around the tree of the ideal. Fulfillment of a desire shall be yours. If you feel pleasure in speaking about your ideal, pleasure in hearing and thinking about him, pleasure in his order, pleasure in his affection, pleasure even in his inattention, and the heart swells up in his name, I tell you surely, don't worry anymore for your elevation. Take to the feet of a true master, go on taking the holy name, and remain in the company of the devout. Truly I say, you have no more to worry for your elevation. Shanti, Shanti, Shanti. জয় গুরু, জয় গুরু। এরপর খাতড়া থেকে শ্রদ্ধেয় সরোজ সিংহ মহাপাত্রদাকে আমি অনুরোধ জানাবো পরম দয়ালের চলার সাথী গ্রন্থ থেকে বাণী পাঠ করার জন্য। পরম ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চলার সাথী গ্রন্থ থেকে পাঠ। অবলম্বনে আশ্রয় ও আসক্তি। আশ্রয় বলিয়া অবলম্বন করার থেকে আসক্ত বলিয়া অবলম্বন করা ঢের ভালো। প্রথম অবলম্বনে চরিত্র রঞ্জিত নাও হইতে পারে, কিন্তু দ্বিতীয় তাহা হইতেই হইবে, ইহা কিন্তু পাত্র হিসাবে। বাণী সংখ্যা 60। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এরপর আমরা পরম দয়ালের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে বাণী পাঠ শুনব। পুরুলিয়া থেকে বাণী পাঠ করবেন কল্যাণীয় সমীর মাহাতো। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার গ্রন্থ হয়েছে পাঠ।
মানুষের মানসিক অবস্থা ব্যতিক্রমী অনুচরণ দুই কিন্তু রোগের উদ্ভব এনে থাকে, তা পাতলা রকমই হোক আর গভীর রকমই হোক, এবং তা হতে মানুষের ব্যাধি নিরোধ ক্ষমতাও অনেকখানি ক্ষীণই হয়ে আসে। কুৎসিত সন্দেহশীলতাও কিন্তু ওই রকম। তাই মানুষের মনে বহু রকম ফেরের উদ্ভব হয়, যা তোমাকে ব্যতিক্রম দুষ্ট করে, তা হতে নিরস্ত থেকো। সঙ্গে সঙ্গে ব্যতিক্রমী অনুচলনকেও নিরস্ত করো। সুষ্ঠু ও শিষ্ট অনুচলনে অনেক অসুবিধাকে এড়িয়ে যেতে পারবে। বাণী নম্বর 9। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। এরপর আমরা পরম দয়ালের দেবী সূক্ত গ্রন্থ থেকে বাণী পাঠ শুনব। বাণী পাঠ করবেন পশ্চিম মেদিনীপুর থেকে শ্রদ্ধেয়া বন্দনা সাহামা। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দেবী সূক্ত গ্রন্থ থেকে বাণী পাঠ। যেসব নারী স্বামী অনুগতা নয়, স্বামীর অসুবিধা, স্বামীর অসন্তোষ বা তার অনুজ্ঞাকে অবহেলা করে, স্বেচ্ছাচারী চলনে চলে, স্বামীতে ব্রতী হয়ে ওঠেনি যারা, তাদের জীবনে পাতিব্রত্য প্রতিষ্ঠা লাভ করেনি। পাপদুষ্ট ব্যভিচার সংক্রমণের উপযুক্ত ক্ষেত্র হয়ে ওঠে তারা স্বভাবতই। সন্ধিক্ষু চলনে তাদের সঙ্গ করায় সমীচীন তোমার, যতদিন তারা স্বামীর অনুগতি সম্পন্না হয়ে ওই ব্রতচারিণী হয়ে নিজেকে কৃতার্থ না করে তোলে। জয় গুরু। বাণী সংখ্যা 46। জয় গুরু মা, জয় গুরু। এরপর আমরা পরম দয়ালের শ্রীমুখ নিঃসৃত নারীর নীতি গ্রন্থ থেকে বাণী পাঠ করার জন্য খাতড়া থেকে কল্যাণিয়া সঞ্চিতা দত্তমাকে আহ্বান জানাচ্ছি। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারী নীতি গ্রন্থ থেকে বাণী পাঠ। মূর্তিমান পাপ যে আনন্দ অবসন্নতাকে আমন্ত্রণ করিয়া স্বাস্থ্য ও জীবনের অপলাভ ঘটায়, যে কর্ম ভয় ও দুর্বলতাকেই সৃষ্টি করে, যে সেবা, যে অনুরক্তি, যে সহানুভূতি নিজেকে, পারিপার্শ্বিককে, জ্ঞান সমৃদ্ধি ও শ্রেষ্ঠকে অবহেলা করিয়া হীনত্বে প্রতিষ্ঠা করিয়া ভ্রান্তি ও বিপদের সহিত অমঙ্গলকে ডাকিয়া আনে, মরণের কোলে শয়ন করাতে চায়, তাহাকে তুমি মূর্তিমান পাপ বলিয়া জানিও। বাণী সংখ্যা 135। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এতক্ষণ ধরে আমরা শঙ্খধ্বনি, প্রার্থনা, নাম জপ এবং পরম দয়ালের অমীয় গ্রন্থাদি থেকে বাণী পাঠ শুনলাম। যারা অংশ নিলেন, যে সমস্ত দাদা ও মায়েরা, তারা প্রত্যেকেই অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত ভক্তি ভরে বাণী পাঠ করেছেন, প্রার্থনা করেছেন। আমরা তাই সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে তাদের এবং তাদের পরিবার পরিজনের প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল, সুস্বাস্থ্য, সুদীর্ঘ জীবন ও ইষ্টি চলনের প্রার্থনা জানাই পরম দয়ালের রাতুল চরণে। ও সেই সঙ্গে সৎসঙ্গ বিহার খাতড়া থেকে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। জয় গুরু সকলকে। এরপর আমরা দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ ভক্তিগীতির পর্যায়ে আসছি। আজকে আমাদের মধ্যে অন্যতম আয়োজক পুরুলিয়া থেকে শ্রদ্ধেয় অমৃতময় মজুমদার দা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন। আমি তাকে আহ্বান জানাচ্ছি সঙ্গীত পরিবেশনের জন্য। শ্রদ্ধেয় অমৃতময় মজুমদার দা। জয় গুরুদাদা, সকলকে
আমাদের রামেন্দ্র জয় জয়গুরু জানাই। আজি দিল ভাগ্য এসেছেন দয়াল পরম পিতা দুঃখিয়া সরণ ধন্য হলো ঘুরিছেন আজি এসেছেন দয়াল নাম করি ভোর কাল জাল ছিন্ন করি আজি নাম করি ভোর কাল জাল ছিন্ন করি সংসার সিন্ধু দেব পারি সংসার সিন্ধু দেব পারি বুঝিয়া জড়াও ধন্য হলো চরণে লোকিয়া সরণ ধন্য হলো প্রেম आदि कारण निरंजन भक्त वत्सल साधुनार धन आदि कारण निरंजन भक्त वत्सल साधुनार धन सर्व दुख भाव करे मोचन सर्व दुख भाव करे मोचन বুঝিব তার চরণ হলুন হলুন প্রাণ আজি উদিল ভাগবত এসেছেন দয়াল আদি কারণ নিরঞ্জন ভক্ত বৎসল সাধুনার ধন আদি কারণ নিরঞ্জন ভক্ত বৎসল সাধুনার ধন সর্ব দুঃখ ভাব করে মোচন সর্ব দুঃখ ভাব করে মোচন বুঝিব তার চরণ ধন্য হলো প্রাণ চরণে লোকিয়া সরণ ধন্য হলো প্রাণ ধন্য ধন্য বিশ্বদাতা সর্ব পাপ হর মুক্তি দাতা ধন্য ধন্য প্রভু বিশ্বদাতা সর্ব পাপ হর মুক্তি দাতা পুরুষোত্তম তব চরণ দোষী পুরুষোত্তম তব চরণ দোষী করিব সফল সাধন ধন্য হলো প্রাণ চরণে লোকিয়া সরণ ধন্য হলো প্রাণ চরণে লোকিয়া সরণ ধন্য হলো প্রাণ
জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু অত্যন্ত সকলকে জয়। সুন্দর একখানি সঙ্গীত পরিবেশন করলেন শ্রদ্ধেয় অমৃতময় মজুমদার দা পুরুলিয়া থেকে। আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার এই সঙ্গীত পরম দয়ালকে যেমন নন্দিত করলো, তেমনি আমাদের প্রত্যেককে অত্যন্ত আনন্দমুখর পরিবেশের মধ্যে একটা ভাবমুখর পরিবেশ তৈরি করে দিয়ে গেল। আপনি এমনি করেই সঙ্গীত পরিবেশন করে আমাদেরকে আনন্দ দেওয়ার সঙ্গে সঙ্গে পরম দয়ালকে নন্দিত করবেন দাদা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গুরু দাদা। আবারও আপনাকে পাওয়ার প্রত্যাশায় রইলাম আমাদের মাঝখানে। সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। পরম দয়ালের রাতুল চরণে আপনারা আপনার পরিবার পরিজনের সকলের সার্বিক মঙ্গল ও ঈশ্বরচ্ছল চলনার প্রার্থনা জানাই। জয় গুরু দাদা। এরপর আমরা আরেকখানি সঙ্গীত শুনবো খাতড়া থেকে রত্না মল্লিক মার কাছ থেকে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। শুরু করেন না। ঠিক আছে। আচার্যদেব শ্রী শ্রী দাদা রচিত একখানি গান আমি পরিবেশন করার চেষ্টা করছি। শোনো 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 ওরে ভাই, তারে ছাড়া আর গতি নাই। শোনো 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 ওরে ভাই, শোনো 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 ওরে ভাই, তারে ছাড়া আর গতি নাই। শোনো 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 ওরে ভাই। তিনি আমাদের দাতা, তিনি আমাদের দাতা, তিনি আমাদের পিতা, তারে ছাড়া আর গতি নাই, তারে ছাড়া আর গতি নাই, তারে ছাড়া আর গতি নাই। শোনো 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 ওরে ভাই। তিনি আমাদের প্রভু, চিরত্রাতা চিরবিভু, তিনি আমাদের প্রভু, চিরত্রাতা চিরবিভু, তারি মনে সর্বক্ষণে, তারি মনে সর্বক্ষণে ভজিব সদাই। শোনো 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 ওরে ভাই। পথ পানে চেয়ে কতদিন গেছে বয়ে, পথ পানে চেয়ে কতদিন গেছে বয়ে, যবে তারে লোভিলাম, যবে তারে লোভিলাম, আর ছাড়া নাই। শোনো 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 ওরে ভাই। সাধিয়াছি চরণে সেবা করি প্রাণপণে, সাধিয়াছি চরণে সেবা করি প্রাণপণে, রহিও সতত ধ্যানে, রহিও সতত ধ্যানে, হৃদয় রাখিব সদাই। শোনো 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 ওরে ভাই, শোনো 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 ওরে ভাই, তারে ছাড়া আর গতি নাই। শোনো 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 ওরে ভাই, শোনো 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 ওরে ভাই, শোনো 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 ওরে ভাই।
জয় গুরু। জয় গুরু, জয় গুরু। অত্যন্ত সুন্দর একখানি সঙ্গীত পরিবেশন করলেন খাতড়া থেকে রত্না মল্লিক মা। আচার্যদেবের লেখা এই সঙ্গীত তার সুমধুর কণ্ঠে তাকে ধরে চলার আমাদের কাছে প্রেরণা দিয়ে গেল। আমরা সবাই যেন সঙ্গীতের সুরে সুর মিলিয়ে তাকে নিয়ে আনন্দে থাকতে পারি। আজ পরম দয়ালের কাছে রত্না মল্লিক মা ও তার পরিবার পরিজনের সকলের সর্বাঙ্গীন কুশল, সুস্বাস্থ্য ও ইষ্টি চলনের প্রার্থনা জানাই। সেই সঙ্গে সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। জয় গুরু, জয় গুরু। এরপর আমরা সঙ্গীত পরিবেশনের জন্য আমন্ত্রণ জানাবো রানাঘাট নদিয়া থেকে শ্রদ্ধেয়া তাপসী চক্রবর্তী মাকে। তাপসী মা আছেন? জয়। উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু। আমি পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা রচিত শেষের সেদিন ভয়ঙ্কর কবিতাটির সাংগীতিক রূপ পরিবেশন করছি। গানটির সুর দিয়েছেন শ্রদ্ধেয় নিখিল ঘটক। ফাঁকি দিয়ে ঘুরিস ভাবে প্রবঞ্চনায় ভুলিয়ে লোকে কথার তোরে মাতিয়ে সবে আত্মপ্রতিষ্ঠারই ঝোঁকে। ফাঁকি দিয়ে ঘুরিস ভাবে প্রবঞ্চনায় ভুলিয়ে লোকে কথার তোরে মাতিয়ে সবে আত্মপ্রতিষ্ঠারই ঝোঁকে। এমনি করে বেলা গেল সন্ধ্যা ছায়ায় পড়ল ঘর, এমনি করে বেলা গেল সন্ধ্যা ছায়ায় পড়ল ঘর। এখনো তুই চেতন হারা শেষের সেদিন ভয়ঙ্কর, এখনো তুই চেতন হারা শেষের সেদিন ভয়ঙ্কর। নিত্য উন্মত্ত যারা গেছে চলে এমন কত, হের দাঁড়িয়ে কাটিয়ে ধরা চলতো যারা বিরত। নিত্য উন্মত্ত যারা গেছে চলে এমন কত, হের দাঁড়িয়ে কাটিয়ে ধরা চলতো যারা বিরত। গুরু গিরি মোহে ছুটিস গরুর মতোই নিরন্তর, গুরু গিরি মোহে ছুটিস গরুর মতোই নিরন্তর। তোর খেয়াতে মাঝি জেনে শেষের সেদিন ভয়ঙ্কর, তোর খেয়াতে মাঝি জেনে শেষের সেদিন ভয়ঙ্কর। পিছু পিছু চলছে যারা নিত্য নিয়ে মাথায় তোরে, পিছু পিছু চলছে যারা নিত্য নিয়ে মাথায় তোরে। মিষ্টি কথায় ভুলিয়ে ভাবিস অনন্ত কাল রাখবি ধরে। পিছু পিছু চলছে যারা নিত্য নিয়ে মাথায় তোরে। মিষ্টি কথায় ভুলিয়ে ভাবিস অনন্ত কাল রাখবি ধরে। ডুববি যখন শুনবি ওদের অভিশাপের কলস, ডুববি যখন শুনবি ওদের অভিশাপের কলস। হাতটি ধরা থাকবে না কেউ শেষের সেদিন ভয়ঙ্কর, হাতটি ধরা থাকবে না কেউ শেষের সেদিন ভয়ঙ্কর। ইষ্ট ছেড়ে ইষ্ট সেজে ছড়িয়ে বাহার ভাবিস নাকি, বাহার দেখে ভুলবে বিধি পারবে না গো ধরতে থাকি। ইষ্ট ছেড়ে ইষ্ট সেজে ছড়িয়ে বাহার ভাবিস নাকি,
বাহার দেখে ভুলবে বিধি, পারবে না কো ধরতে ফাঁকি। সত্তা জুড়ে যাচ্ছে ভাঙন, যাচ্ছে যে ওই প্রলয় ঝড়। সত্তা জুড়ে যাচ্ছে ভাঙন, যাচ্ছে যে ওই প্রলয় ঝড়। পারিস যদি ফের এখনো শেষের সেদিন ভয়ঙ্কর, পারিস যদি ফের এখনো শেষের সেদিন ভয়ঙ্কর। কিসের বিষাণ উঠল বেজে, কাল কলি তোর মাথার বাড়ি। মরণ তরে করেছে তারা, বাঁচবে এবারে কেমন করে। কিসের বিষাণ উঠল বেজে, কাল কলি তোর মাথার বাড়ি। মরণ তরে করেছে তারা, বাঁচবে এবারে কেমন করে। দ্রোহ লোকের বাঁধন ছিঁড়ে কৃষ্ণ তাপে ঝাঁপিয়ে পড়। দ্রোহ লোকের বাঁধন ছিঁড়ে কৃষ্ণ তাপে ঝাঁপিয়ে পড়। নইলে গতি কুম্ভিক পাকে শেষের সেদিন ভয়ঙ্কর। নইলে গতি কুম্ভি পাকে শেষের সেদিন ভয়ঙ্কর। শেষের সেদিন ভয়ঙ্কর, শেষের সেদিন ভয়ঙ্কর। শেষের সেদিন ভয়ঙ্কর, শেষের সেদিন ভয়ঙ্কর। শেষের সেদিন ভয়ঙ্কর, শেষের সেদিন ভয়ঙ্কর। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু। অত্যন্ত সুন্দরভাবে আচার্যদেবের এই কবিতা শেষের সেদিন ভয়ঙ্করকে আপনি তনুদার সুরে খুব সুন্দরভাবে পরিবেশন করলেন। আপনার এই সুমধুর সঙ্গীত পরম দয়ালকে যেমন নন্দিত করল, আমাদের উপস্থিত প্রত্যেককে মুগ্ধ করে তার পথে চলার প্রেরণা জোগালো। আপনি এমনি করেই সঙ্গীত পরিবেশন করে পরম দয়ালকে নন্দিত করে চলুন। সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে আমরা আপনার ও আপনার পরিবার পরিজনের প্রত্যেকের সুস্বাস্থ্য, সুদীর্ঘ জীবন ও ইষ্টি চলনের প্রার্থনা জানাই। সেই সঙ্গে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি এমনি করে আমাদের মাঝখানে থেকে সঙ্গীতের মধ্য দিয়ে আমাদেরকে আনন্দ দিয়ে যাবেন এই প্রত্যাশা রাখছি। আগামী দিনে আমরা আবারও আপনাকে পাওয়ার অপেক্ষায় রইলাম। জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। আমরা এতক্ষণ সঙ্গীতের মধ্যে ছিলাম। খুব সুন্দর একটা ভাবমুখর পরিবেশ তৈরি করে দিয়ে গেলেন যারা সঙ্গীত পরিবেশন করলেন। আমরা একটু স্বাদ বদলে এখন কীর্তনের দিকে আসছি। কীর্তন পরিবেশনের জন্য পুরুলিয়া থেকে পরম দয়ালের যাজক কর্মী শ্রদ্ধেয় গঙ্গাধর মাহাতোদাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। শ্রদ্ধেয় গঙ্গাধর মাহাতোদা। জয় গুরু দাদা, শোনা যাচ্ছে তো? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে, শুরু করেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। তোমার প্রেমের উজলালোয়, তোমার প্রেমের উজলালোয় কাটলো মোদের আধার রাশি। তোমার প্রেমের উজলালোয়, তোমার প্রেমের উজলালোয় কাটলো মোদের আধার রাশি। নন্দনারী উঠলো জোয়ার, নন্দনারী উঠলো জোয়ার, জাগলো ধরায় সুখের হাসি। তোমার প্রেমের উজলালোয়, তোমার প্রেম
প্রেমের উজলালয় কাটলো মনের আধার রাশি তোমার প্রেমের উজলালয় তোমার প্রেমের উজলালয় কাটলো মনের আধার রাশি ওগো মোদের রাজা রাজা আমি ত্রিভুবন নামামৃত ছড়িয়ে দিয়ে তুললে আলোড়ন ওগো মোদের রাজা রাজা আমি ত্রিভুবন নামামৃত ছড়িয়ে দিয়ে ওগো মোদের রাজা রাজা হরি ত্রিভুবন নামামৃত ছড়িয়ে দিয়ে তুললে আলোড়ন ওগো মোদের রাজা রাজা হরি মোদের পূর্ণ তরু মোদের পূর্ণ তরু পূর্ণ তরু মোদের পূর্ণ তরু মোদের পূর্ণ তরু পূর্ণ তরু মোদের পূর্ণ তরু মোদের পূর্ণ তরু মোদের পূর্ণ তরু মোদের পূর্ণ তরু পূর্ণ তরু সন্ধ্যাহরণ গঙ্গা বাজে সন্ধ্যাহরণ গঙ্গা বাজে সন্ধ্যাহরণ গঙ্গা বাজে তোমার প্রেমের উজলালয় তোমার প্রেমের তুমি আছো আর কি মোদের চাই তোমার মাঝে নিত্য যে পায় সকল পূর্ণতায় তুমি আছো আর কি তুমি আছো আর কি মোদের চাই তোমার মাঝে নিত্য যে পায় সকল পূর্ণতায় তুমি আছো আর কি আরে তোর কিছু না আরে তোর কিছু নাই তোর কিছু আরে তোর কিছু আরে তোর কিছু তোর কিছু আরে তোর কিছু আরে তোর কিছু চাওয়ার কিছু আরে চাওয়ার কিছু আরে চাওয়ার কিছু চাওয়ার কিছু সকল জনায় পূরণ করো সকল জনায় পূরণ করো তোমার প্রেমে তোমার প্রেমে আনন্দ দিয়ে দিলে পড়ে বাদল হলাম বল তোমার পাওয়ার মুখের ধরে আনন্দ দিয়ে দিলে পড়ে বাদল হলাম দয়াল তোমার পাওয়ার মুখের ধরে আনন্দ দিয়ে দিলে পড়ে বাদল হলাম দয়াল তোমার পাওয়ার
সুখের মাঝে তোমার প্রেমে উজলালো তোমার প্রেমে উজলালো আলো হতে আলো রাখি। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। অসাধারণ কীর্তন, অসাধারণ। পরম দয়ালের কীর্তন সম্পর্কে যা বলা আছে আমাদের মনকে ঊর্ধ্বে নিয়ে যায়। প্রকৃত অর্থেই আমরা কিন্তু সেই ঊর্ধ্বে বিচরণ করছিলাম। আর সেই সঙ্গে একটা কথা বলি, অফলাইন যদি হতো এই কীর্তনে আমরা কিন্তু মাতাওয়ারা হয়ে সেই উদ্দাম নৃত্যে অংশ নিতাম। খুব সুন্দর পরিবেশন। সপরিবারে আপনি যেভাবে এই ভাবমুখর পরিবেশ তৈরি করেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে। আমরা আপনাকে যারা সঙ্গ দিলেন, সহযোগিতা করলেন, বাড়ির সকলে প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল, সুস্বাস্থ্য, সুদীর্ঘ জীবন ও স্থচ্ছল চলনার প্রার্থনা জানাই পরম দয়ালের রাতুল চরণে। এমনি করে আপনি সকলকে আনন্দিত করুন। জয় গুরু দাদা, ভালো থাকবেন সবাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। এতক্ষণ ধরে আমরা কীর্তন শুনছিলাম। এরপর আমরা একটু কথা কীর্তনের দিকে আসছি। আজকে আমাদের মধ্যে ইষ্ট প্রসঙ্গের জন্য আমরা পেয়েছি পরম দয়ালের অত্যন্ত ভক্ত মানুষ, পরম শ্রদ্ধা। একটু বাধা দিচ্ছি, বলছি যে ওই ইয়েতে কীর্তনটা আরেকটা যেটা আছে লিস্টে, ওই কীর্তনটা আগেই আছে বুঝলেন। কীর্তন আরেকটা করি দেওয়াই ভালো, তারপর ইষ্ট প্রসঙ্গে দিয়ে চলে গেলেই হয়। মানে আরেকটা কীর্তন ওই দাদাকে ওইভাবে লিস্টে পাঠানো আছে। না, লিস্টে ছিল, আমি ভাবছিলাম পরপর দুটো কীর্তন, সেই জন্য। যাই হোক, আমরা আর একটা কীর্তন আছে আজকে, আমরা ওটা একটু শুনে নেব, তারপর আমরা ইষ্ট প্রসঙ্গে আসবো। এবং এরপর শ্রদ্ধেয় সুকান্ত সিংহ মহাপাত্র, তাকে আমি অনুরোধ জানাচ্ছি একটু সঞ্চালনার দায়িত্ব নিতে। জয় গুরু সুকান্ত ভাই। সুকান্ত, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, এবার আমাদের সামনে আরেকটি কীর্তন পরিবেশন করবেন ডানকুনি হুগলি থেকে শ্রদ্ধেয় তীর্থেন্দু দাস। আগে জয়গুরু, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা। আগে 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 সবাইকে আমার জয়গুরু। আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর রচিত এবং পূজনীয় বিঙ্কি দাদার সুরে এই কীর্তনটি পরিবেশন করার চেষ্টা করছি। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন। দগ্ধ পরাণে বসো এসে তুমি, দুঃখ কালিমা ঘোচায়। দগ্ধ পরাণে বসো এসে তুমি, মা ঘুচায়। পরাণে বসো এসে তুমি, দুঃখ কালিমা ঘুচায়। তব শান্তি কিরণ দিয়ে দাও তোর হৃদয়ে মুছায়। তব শান্তি কিরণ দিয়ে দাও মোর তপ্ত হৃদয়ে মুছায়। তপ্ত হৃদয় মুছায়, তপ্ত হৃদয়ে
মুছায়ে দুঃখ কালি মুছায়ে দগ্ধ পরাণে বসো এসে তুমি দুঃখ কালিমা ঘুচায়ে তব পুণ্য মহিমা ব্যাপ্ত রয়েছে অখিল সংসার ভরিয়া আমি শূন্য হৃদয় ছুটিয়াছি শুধু মোক্ষ চরণ সরিয়া দয়ালে শূন্য হৃদয়ে ছুটিয়াছি শুধু চরণ সরিয়া দয়ালে শূন্য হৃদয়ে ছুটিয়াছি শুধু মোক্ষ চরণ সরিয়া কালো করম হন্তা তুমি কালো করম হন্তা তুমি ঘুচাও পাপ কালো করম হন্তা তুমি ঘুচাও পাপ পন্থা তব মোক্ষ লয়ে যাও মোরে মোক্ষ চরণে লয়ে যাও মোরে বিশ্ব বিপদ ভুলায়ে চরণে লয়ে যাও মোরে বিশ্ব বিপদ ভুলায়ে বিশ্ব বিপদ ভুলায়ে বিশ্ব বিপদ ভুলায়ে তব মুখ চরণে লয়ে যাও মোরে বিশ্ব বিপদ ভুলায়ে বিশ্ব বিপদ ভুলায়ে বিপদ ভুলায়ে তব মুখ চরণে লয়ে যাও মোরে বিশ্ব বিপদ ভুলায়ে দয়াল বিশ্ব বিপদ ভুলায়ে দয়াল বিশ্ব বিপদ ভুলায়ে দুঃখ কালিমা ঘুচায়ে দগ্ধ পরাণে বসো এসে তুমি দুঃখ কালি মুছায়ে তব অপার মহিমা ছুটিছে সদাই নদ নদী কত বন্দরে অপার মহিমা ছুটিছে সদাই নদ নদী কত কন্দরে তরিতের মতো কত সজীব নির্জীব অন্তরে আমি বিপদ সাগরে পড়িয়া মরি গো ডাকিয়া বিপদ সাগরে পড়িয়া মরি গো ডাকিয়া ডাকিয়া অব মুখ চর স্থান দাও মোরে দগ্ধ অশ্রু মুছায়ে তব মুখ চরণে স্থান দাও মোরে অশ্রু মুছায়ে তব মুখ চরণে স্থান দাও মোরে দগ্ধ অশ্রু মুছায়ে তব মুখ চরণে স্থান দাও মোরে দগ্ধ অশ্রু মুছায়ে দগ্ধ অশ্রু মুছায়ে দয়াল অশ্রু মুছায়ে তব মুখ চরণে স্থান দাও মোরে দগ্ধ অশ্রু মুছায়ে তব মুখ চরণে স্থান দাও মোরে দগ্ধ অশ্রু মুছায়ে তব মুখ চরণে স্থান দাও মোরে দগ্ধ অশ্রু মুছায়ে দয়া
দয়াল দগ্ধ মুছায়ে দগ্ধ অশ্রু মুছায়ে তব মুখ চরণে স্থান দাও মোরে দগ্ধ অশ্রু মুছায়ে দুঃখ ঘুচায়ে দগ্ধ পরাণে বসো এসে তুমি দুঃখ কালিমা ঘুচায়ে দগ্ধ পরাণে বসো এসে তুমি দুঃখ কালিমা জয় গুরু। জয় গুরু। অত্যন্ত সুন্দর একটি কীর্তন পরিবেশন করলেন ডানকুনি হুগলি থেকে শ্রদ্ধেয় তীর্থেন্দু দাস্তা। পরমপিতার আতুল চরণে তার পরিবার পরিজন পারিপার্শ্বিক প্রত্যেকের ইষ্টোচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। এবার আমাদের সামনে ইষ্ট প্রসঙ্গ করবেন পাথরমোড়া মাগুরা থেকে শ্রদ্ধেয় সুভাষ চন্দ্র মণ্ডলদা। জয় গুরু। জয় গুরু। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই আমার অসংখ্য কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদাস শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। প্রধান আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। পূজনীয় বাবাই দাস শ্রীচরণে আমার প্রণাম। ঠাকুর পরিবারের সকলের শ্রীচরণে আমার প্রণাম জানিয়ে এবং অনলাইনে উপস্থিত সকল গুরু ভাইদের আমার ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধা, রা ও জয়গুরু জানিয়ে ঠাকুরের ভাবধারায় কিছু আলোচনা করার জন্য আদেশ পেয়েছি। সেই আদেশ পালনার্থে কিছু বলার চেষ্টা করছি মাত্র। আমার বলার তেমন অভ্যাস নেই, বলতে গেলে হাত পা কাঁপে, কথা জড়িয়ে আসে। আমার ভাষা জ্ঞান নেই, সেই জন্য বলতে গেলে ভাষা উল্টো পাল্টা হয়ে যায়। সেই জন্য আপনাদের কাছে নিজ গুণে ক্ষমা চেয়ে রাখছি। আমার খুব ভালো লাগে এই খাদরা সৎসঙ্গ বিহারে যে ভাদ্র মাস থেকে এতদিন পর্যন্ত প্রতিদিন সৎসঙ্গ হয়ে আসছে, এতে আমার মন ভরে গেছে। আমার খুবই ভালো লেগেছে যে খাদরাবাসী, খাদরা মন্দিরে যারা আছেন তারা ভক্ত মানুষ, তাদের মনের মণিকোঠায় ঠাকুর সদাই জাগ্রত হয়ে আছেন। সেই জন্যই তারা এই যে সৎসঙ্গ অনুষ্ঠান করেই চলেছেন। মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মানুষ অসুস্থ যারা, তাদের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে। যারা শিক্ষার জন্য পিছনে পড়ে আছে তাদেরকে আগিয়ে দেওয়ার জন্য শিক্ষার ব্যবস্থা জন্য টিউশন ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন দিক দিয়ে এই ভক্ত মানুষ খাদরায় রয়েছে, সেই জন্য খুবই আমার ভালো লাগছে। আমি খাদরা গিয়েছিলাম যখন মন্দিরের দায়িত্বভার নিয়েছিলেন ব্রহ্মাদা, তখন ব্রহ্মাদা আমাকে বলেছিলেন
যে সুভাষ একবার খাদড়া যেও। আমার তখন মনে হলো যে খাদড়া যেতে গেলে কিছু অর্ঘ্য তো নিয়ে যেতে হবে, এবং যৎকিঞ্চিৎ অর্ঘ্য নিয়ে আমরা তিনজন গুরু ভাই খাদড়ায় গিয়েছিলাম। ভেবেছিলাম আমরা সেই দিনেই ঠাকুরের প্রসাদ গ্রহণ করে ফিরে আসব, কিন্তু খাদড়াবাসী যারা ছিলেন মন্দিরে এবং গ্রামের যারা ছিলেন তারা সেদিন আমাদেরকে ছাড়লেন না। তারা বললেন একটা সৎসঙ্গ আছে, সেই সৎসঙ্গে যোগদান করতে হবে। আমরা সেই সৎসঙ্গে যোগদান করলাম, খুবই ভালো লাগলো। সৎসঙ্গ শুনে মন ভরে গেল, বুক ফুলে উঠল। ঠাকুর কি জিনিস আমরা তাদেরকে দেখে উপলব্ধি করলাম। যাই হোক, আমার একটা গল্প মনে পড়ে যাচ্ছে। এক বোবা ছিল এক গ্রামে। সেই বোবা বনের মধ্যে গিয়েছিলেন, গিয়ে দেখলো এক স্বর্ণ খনি। এরপর সেই স্বর্ণ খনি দেখে সেই স্বর্ণ খনিকে তুলে আনতে পারছে না, তার ক্ষমতা দিয়ে সে অপারগ। সেই জন্য সে গ্রামে ফিরে এলো, গ্রামের মানুষের হাতে পায়ে ধরে টানাটানি করে। তখন গ্রামের মানুষ বলল, এ ছিল বোবা, এখন হলো খেপা। কিন্তু সে নাছোড়বান্দা, সে কিন্তু হাতে ধরে টানাটানি করতেই থাকে। তখন কিছু ছেলে বলল, এ যখন বলছে এর কথা শোনাই যাক না। যারা সঙ্গে গেল তারা মূল্যবান রত্নের অধিকারী হলো। এমনি আমি আমার ভাষা দিয়ে আপনাদের বোঝাতে পারছি না, আমি টানাটানি করে আপনাদের সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। পরম দয়ালের কথা বলে বোঝানো আমার জ্ঞান দিয়ে অতি দুষ্কর। সেই জন্য আপনারা যে শুনছেন আমি কৃতার্থ এই শোনার জন্য। যাই হোক, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর একজনের সমাধান দিতে গিয়ে তার সমাধান দিলেন। পরবর্তীকালে দেখা গেল সেই সমাধান এই বিশ্বব্যাপী প্রত্যেকটি মানুষের রন্ধে রন্ধে যে সমস্যা, সেই সমস্যার সমাধান ওই এক ব্যক্তিকে লক্ষ্য করে সবারই সমাধান তিনি দিলেন। আপনারা সকলেই জানেন অতুল চন্দ্র ভট্টাচার্য মহাশয়, উনি ঠাকুরকে খুবই ভালোবাসতেন। উনি সার্ভিস করতেন, এক স্থান থেকে অন্য স্থানে বদলি হয়ে যাচ্ছেন, ঠাকুরের কাছ থেকে বহু দূরে চলে যাচ্ছেন। তখন ঠাকুরকে তিনি বললেন যে ঠাকুর আমি চাকরি ছেড়ে দেব। বলছে, সে কি রে, চাকরি কি ছেড়ে দিবি? তখন ঠাকুর এক নিশায়, ঠাকুরের বয়স তখন 22 বৎসর, এক নিশায় তিনি ওই সত্যানুসরণ বইটি লিখে তার হাতে তুলে দিলেন। তিনি বললেন, এই সত্যানুসরণ খায়, কথা বলে, এ অনুশীলন করলে তুই আমাকেই সব সময় পাবি। তাহলে দেখেন, এই সত্যানুসরণ এই বিশ্বব্যাপী যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের সর্ব সমস্যার সমাধান তিনি এতেই দিয়েছেন। এমনি ভাবে আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কথাগুলিকে আমাদের পথপ্রদর্শক হিসাবে পেয়ে গেছি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে বলছেন, জগতের সমস্ত ঐশ্বর্য জানা, ভালোবাসা, কর্ম যার ভিতর সহজ উৎসারিত, যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনিই মানুষের ভগবান।
তিনি আরো বলেছেন, অহংকার আসক্তি এনে দেয়, আসক্তি এনে দেয় স্বার্থ বুদ্ধি, স্বার্থ বুদ্ধি আনে কাম, কাম হতেই ক্রোধের উৎপত্তি। ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয়, সর্বভূতে আত্মবোধ হলেই আসে অহিংসা, অহিংসা থেকেই প্রেম। তুমি যতটুকু যে কোনো একটির অধিকারী হবে, ততটুকু সমস্তগুলির অধিকারী হবে। পরম দয়াল প্রত্যেকটি মানুষের সমাধান বাণী এই সত্যানুসরণে দিয়েছেন, তাই তো তিনি পরম দয়াল। একটি মা তার একটি সন্তান, স্বামী স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছিলেন। ইত্যবৎসরে তার স্বামী বিয়োগ হলো, স্বামীকে হারালেন। তখন তার মন অতিষ্ঠ হয়ে উঠল সেই মাটির। সেই মা ভাবল, আমি সংসারে থেকে আমার ছেলেকে তৈরি করতে পারবো না, আমার ছেলে প্রচন্ড দুষ্টু, এই দুষ্টু ছেলেকে আমি বাগাতে পারবো না। তখন উনি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে গেলেন এবং ঠাকুরকে বললেন, ঠাকুর আমি এই আশ্রমেই থেকে যাব, আমার স্বামী বিয়োগ হয়েছে, আমি স্বামী হারা, আর আমার সন্তান এত দুষ্টু, আমি সন্তানকে কিছুতেই বাগাতে পারি না, আপনি আমাকে দয়া করুন, আপনি আপনার আশ্রমে আমাকে রাখুন, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো আশ্রমকে, আর আমার ছেলেটিকে আপনি দেখুন। ঠাকুর রাজি হলেন, ঠাকুর তো পরম দয়াল, তিনি রাজি হলেন। মা থেকে গেলেন। এরপর ওই ছেলে দুষ্টামি ছাড়ে না, প্রচন্ড দুষ্টু ছেলে, বিষধর সাপের লেজ ধরে ওই ভক্তদের দিকে ছুড়ে দেয়। ভক্তরা ভয়ে তাদের জীবন নিয়ে দৌড়ে পালায়। এইভাবে বারে বারে যখন অতিষ্ঠ হয়ে ওঠে ভক্তরা, তখন তারা ঠাকুরের কাছে কমপ্লেন করেন যে ঠাকুর ওই ছেলে যদি আশ্রমে থাকে তাহলে আমরা কেউ থাকতে পারবো না। ঠাকুরকে বারে বারে কমপ্লেন করে, ঠাকুর কিন্তু কোনো কথারই উত্তর দেন না। নির্দিষ্ট সময়ে যথা সময়ে ঠাকুর একদিন বললেন ভক্তদের যে তোরা ওই ছেলেকে আর ওর মাকে এই জায়গায় নিয়ে আয়, একটা বাঁশের বেত আর কিছুটা রশি সঙ্গে নিয়ে আসিস। এরপর সবাই জমায়েত হলো, ওই রশি দিয়ে ছেলেকে গাছের মধ্যে বাঁধা হলো, ওই বেত দিয়ে প্রচন্ড ওই হাঁটুর নিচ থেকে প্রহার করলেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। ওই ছেলের মা তখন কাঁদতে শুরু করলেন, চোখ দিয়ে দরদর করে তার জল বেরোতে লাগলো, ভক্তদেরও চোখের জল বয়ে গেল। ঠাকুর কিন্তু প্রচন্ড প্রহার করেই চলেছেন। ওই ছেলের হাঁটুর নিচ থেকে রক্ত ঝরঝর করে ঝরে পড়লো মাটিতে। তারপর ঠাকুর হাঁপিয়ে গেলেন, ওই ভেষজ উদ্যানে বসে খোলা আকাশের দিকে তাকিয়ে রইলেন। ঠাকুর যেন কি যেন ভাবছেন। কিছুক্ষণ পরে বললেন, ওর কুষ্টি ঠিকুজিটা একজন বড় জ্যোতিষীর নাম বললেন ওকে দেখাতে। তারপরের দিনে সেই কুষ্টি ঠিকুজি ওই জ্যোতিষীকে দেখানো হলো। জ্যোতিষী বললেন, কাল 10টার সময় ওই ছেলেকে সর্প দংশন করেছে হাঁটুর নিচে, ও তো মারা গেছে, ওই মরা ছেলের কুষ্টি ঠিকুজি দেখে কি হবে? তাহলে দেখেন তিনি পরম দয়াল, তিনি কেমন করে ওই ছেলেকে বাঁচিয়ে দিলেন। আমরা ভাবি যে দুষ্টু ছেলে, তিনি কিন্তু সব জানেন, তিনি সর্বজ্ঞ,
তিনি প্রত্যেকটি মানুষের অন্তরের কথা জানেন। আমি কি, আমার বর্তমান, ভূত, ভবিষ্যৎ সমস্ত কিছু তার জানা। সেই জন্য পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে যারা ভালোবেসেছেন, যারা ভক্ত, তাদেরকে অনুসরণ করলে আমাদের ভিতরে ভক্তি আসে, ভক্তিভাব জাগরিত হয়। একবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা সম্পর্কে কর্মীরা কমপ্লেন করেছিলেন। এরপর ঠাকুর সেই কমপ্লেন শুনে বরদাকে ডেকে প্রচন্ড ভাবে প্রহার করেছিলেন, গোটা শরীরে আঘাত করেছিলেন। সেই আঘাতে জর্জরিত হয়ে গিয়েছিলেন শ্রী শ্রী বরদা। মারতে মারতে ঠাকুর একটা ঘরের মধ্যে ঢুকে গেলেন, আশ্রমে এক ঘরের মধ্যে ঢুকে গেলেন। তারপর পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা ওই দরজা গোড়ায় দাঁড়িয়ে রইলেন। ঠাকুর চুপচাপ রইলেন। ভক্তরা যারা কমপ্লেন করেছিলেন তারাও দাঁড়িয়ে আছে ওই শ্রী শ্রী বরদার দিকে তাকিয়ে। তখন ঠাকুর চিৎকার করে বলছেন, বড় খোকা, তুই দরজা গোড়ায় দাঁড়িয়ে কেন? তখন শ্রী শ্রী বরদা বলেছিলেন, ঠাকুর, তোমার আমাকে না হলেও চলবে, কিন্তু তোমাকে ছাড়া আমার যে এক মুহূর্তও চলবে না। ওই ক্ষত বিক্ষত জর্জরিত আঘাতে জর্জরিত হয়েও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কেমন ভাবে ঠাকুরকে ধরে রেখেছেন তার মণিকোঠায়। এই তো হলো গুরু ভক্তের খেলা, এই লীলা। সেই জন্য পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে যেমন ভাবে আমরা ভালোবাসি আচার্য পরম্পরায়, তেমনি ভাবে আমরা যদি ভালোবেসে চলতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে উঠবে, আমরা প্রকৃত মানুষ হতে পারবো। সেই জন্য পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের যে বাণী, যে কথা, সেগুলি আমরা যেন আমাদের জীবনে মূর্ত করে চলার চেষ্টা করি। তিনি যেমন যেমন বলেছেন দীক্ষার সময়, সেগুলি যেন আমার জীবনে মূর্ত করে আমি আমার জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করে জীবনের সার্থকতা লাভ করতে পারি। আমি আমার জীবনের একটা ঘটনা বলি। আমার ছেলে সত্যব্রত মণ্ডল, যে প্রার্থনা করে মাঝে মাঝে, দেখবেন সবাই চিনেন, আমাকে হয়তো সবাই চিনবেন না। যাই হোক, ওর বয়স তখন 7 মাস। তখন আমি ভাবতাম যে প্রত্যেকেই তো আমরা অধিকাংশই বাড়িতে অন্নপ্রাশন করি, ছেলের অন্নপ্রাশন দিই, মেয়ের অন্নপ্রাশন হয়। তো আমি ভাবলাম ঠাকুর বাড়িতে নিয়ে যাব। ঠাকুর বাড়িতে নিয়ে গেলাম, শাশুড়ি মাও গেলেন, আমার স্ত্রী গেলেন। এইভাবে সবাই আমরা দেওঘরে গেলাম সপরিবারে। গিয়ে অন্নপ্রাশন হবে, পূজনীয় শ্রী শ্রী বাবা দাদা মুখে ভাত তুলে দেবেন। তো সেই পরিবেশটা মনোমুগ্ধকর। সেই পরিবেশ দেখলেই মনে হয় যেন এটা স্বর্গীয় পরিবেশ। এই স্বর্গীয় পরিবেশের যে ক্যামেরা, ফটো তোলার ব্যাপার, সেটা নিয়ে আমার স্ত্রী বলল যে তুমি এটা ফটো তুললে না, এটা একটা স্মৃতি থেকে যেত। আমি চুপ হয়ে গেলাম, নীরব হয়ে গেলাম, আমি বধির হয়ে গেলাম, আমার মুখ বধির হয়ে এলো। ফিরে এলাম শোকাহত মন নিয়ে, কিন্তু ঠাকুর ভাব ভিতরে জাগ্রত হয়েই রইল। আবার যখন 3.5 বছর সত্যব্রতের বয়স হলো, হাতে খড়ি হবে, সেই হাতে খড়ির প্রত্যাশায়
আমরা গেলাম দেওঘরে, সিলেট পেন্সিল নিয়ে গেলাম এবং সেখানে যথাসময়ে উপস্থিত হলাম নাট মণ্ডপে, যেখানে আচার্যদেব বসেন ফিলান্থপির সামনে। তো আচার্যদেব বসলেন, প্রণাম হলো, বাবাইদা এলেন, বিঙ্কিদা, সিপাইদা সকলে সপরিবারে এলেন এবং বসলেন, প্রণাম সেরে বসলেন। এরপর সিলেট পেন্সিল নিয়ে দাঁড়িয়ে আছি ছেলেকে নিয়ে। তো পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ইশারায় জানিয়ে দিলেন বিঙ্কিদাকে, বিঙ্কিদা যাতে হাতে খড়িটা দিয়ে দেন, সেই জন্য তিনি ইশারা করে বলে দিলেন। হাতে খড়িও হয়ে গেল। এই সপরিবারে থেকে একটা সুন্দর স্বর্গীয় পরিবেশে সত্যব্রতর হাতে খড়ি হলো। কোনো ক্যামেরাম্যান নেই, ফটো তোলা হলো না। তখন আবার আমার স্ত্রী বলল, এবারেও তুমি মিস করলে, কোনো স্মৃতি রইল না। তখন আমার মুখ থেকে বেরিয়ে গেল, তোমার যদি ভক্তি থাকে, ভালোবাসা থাকে, তাহলে ঠাকুর নিশ্চয়ই এই ফটো পাঠিয়ে দেবেন বাড়িতে। আমরা ফিরে এলাম। 5 বছর অতিক্রান্ত হয়ে গেল, সত্যব্রতর বয়স 8.5 বছর। তখন ভাই গ্রোসারি শপের দোকানে থাকে, আমি কাপড়ের দোকানে থাকি। রোডের দু পাশাপাশি দোকান, মুখোমুখি। তো ভাই ওই 20 কেজির খবরের কাগজের বান্ডিল থেকে একটা পেপার নিয়ে ছিঁড়ছে, হাতে করে ছিঁড়তে 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 ভিতরে একটা মোটা কাগজ আছে, 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা মোটা কাগজ। সেই কাগজটা বের করে দেখে যে দাদার ছবি, ভাইপো রয়েছে, হাতে খড়ি হচ্ছে। তো 5 বছর অতিক্রান্ত হয়ে গেল, 8.5 বছর বয়স সত্যব্রতর। সেই ফটো এসে গেল দোকানে, আমার ঘরে। কোনো ফটোগ্রাফ থাকেনি। তো ভাই তখন দৌড়ে গেল আমার কাছে, দোকানে ভিড় ছিল, বললো দাদা একটু এসো। আমি বললাম কেন রে, কি হয়েছে? বলছে ভাইপোর হাতে খড়ি হচ্ছে, তুমি ব্রতকে, সত্যব্রতকে ধরে আছো, আর বিঙ্কিদা হাতে খড়ি দিয়ে দিচ্ছেন। তো আমি বললাম এটা অবাস্তব জিনিস, অবাস্তব বাস্তব হয় কি করে? আমি বিশ্বাস করিনি। আমি আমাকেই দেখছি বারে বারে, আমার ছবিটাকেই বারে বারে দেখছি, চিনতে পারছি কি? তখন মন সায় দিচ্ছে না। তাহলে ঠাকুর কি জিনিস দেখুন। আমি উপলব্ধি করলাম, আমি অনুভব করলাম যে আমার ভালোবাসা যৎকিঞ্চিত, এই যৎকিঞ্চিত ভালোবাসার দরুন ঠাকুর এত দয়াল, তিনি অবাস্তব জিনিসটাকে বাস্তবে রূপ দিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দিলেন। তাহলে আমরা যদি ঠিক মতো ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের কাজে লিপ্ত থাকতাম, তাহলে আমার জীবনে আমি কি পেতাম? কিছুই করি না, কিছুই জানি না, কিচ্ছু জ্ঞান নেই, মূর্খ বধির, তবুও তিনি এত দয়াল এই মানুষের প্রতি। তেমনি বহু মানুষ আছেন এর চাইতেও বহু কিছু তার কাছ থেকে ফল লাভ করেছেন। সেই জন্য পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় চললে, তাকে ভালোবাসলে আমাদের প্রতি প্রত্যেকেরই জীবন ধন্য হয়ে যাবে, আমরা ভালো থাকবো, আনন্দে থাকবো। সেই জন্য আমি প্রতি প্রত্যেককেই বলি, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে পেয়েছি, তার দীক্ষা পেয়েছি, তার নিয়মগুলি পেয়েছি, জেনেছি, সেগুলি যেন আমার জীবনে, প্রাত্যহিক জীবনে কাটায় কাটায় পরিপালন করে আমার জীবন ধন্য করে তুলি। জয় গুরু, সবাই ভালো থাকুন। জয় গুরু।
সুভাষদাকে আমি একটু অনুরোধ করবো যদি তার ভিডিওটা একটু অন করা যায়। ক্যামেরাটা উল্টো করে দিত। আচ্ছা আচ্ছা, জয় গুরু দাদা। অত্যন্ত সুন্দর প্রাণস্পর্শী ইষ্ট প্রসঙ্গ করলেন শ্রদ্ধেয় সুভাষচন্দ্র মন্ডলদা পাথরমোড়া থেকে। তার ছেলে সত্যব্রত আমাদেরকে নিয়মিত সহযোগিতা করে। যখনই তাকে প্রার্থনার জন্য বলা হয় সে প্রত্যেকবারই প্রার্থনা, অতি সুন্দর প্রার্থনা করে আমাদের সাথে যোগদান করে। তিনি ভক্ত মানুষ সুভাষদা। অত্যন্ত সুন্দর ইষ্ট প্রসঙ্গ আমাদের প্রত্যেকের অন্তর স্পর্শ করেছে। আমরা আবার তার কাছ থেকে শোনার আশায় থাকলাম। এরকম ভক্ত মানুষদের সঙ্গই সৎসঙ্গকে পূর্ণতা দেয়। ঠাকুর যে কত জীবন্ত, তাই সঞ্চালনা শেষ দিকে করতে গিয়েও আরেকবার একটা ঘটনা এই মাত্র ঘটলো, তাই আমি বলি। অনেকক্ষণ ধরে দেখছিলাম 99 জন মানুষ জয়েন করেছিলেন, কোনো মতেই আর 100 জন হচ্ছে না। আমি একবার ঠাকুর প্রণাম করে যখন মোবাইলের দিকে দেখছি তখন দেখছি 100 জন হয়ে গেছে। তিনিই করেন, তিনি সব। আমরা জাস্ট তার সাথে যুক্ত থাকার চেষ্টা করছি মাত্র। পরমপিতা রাতুল চরণের শ্রদ্ধেয় সুভাষদার, তার পরিবার, পারিপার্শ্বিক প্রতিজনের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। আমরা সৎসঙ্গের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এখন ধ্বনি দেওয়ার জন্য অনুরোধ করছি কালীসেন থেকে শ্রদ্ধেয়